নমস্কার। একটি ছবি, একটি ক্লিক, কিন্তু যদি সেই ছবিটি সত্য না হয়, যদি তা হয় একটি মিথ্যা যা তৈরি করা হয়েছে কারো জীবন ধ্বংস করার জন্য। রাজন্না হালদার একজন তরুণী, একজন নেত্রী, একজন স্বপ্নদ্রষ্টা। তিনি সত্যের জন্য লড়ছেন, কিন্তু তার পথে এসেছে এক অন্ধকার ষড়যন্ত্র। কে তৈরি করেছে এই বিকৃতি ছবি? কেন? এই ঘটনা কি পশ্চিমবঙ্গের রাজনীতির গভীরে লুকিয়ে থাকা একটি সত্যকে উন্মোচন করছে, নাকি এটি শুধুই একটি ব্যক্তিগত প্রতিহিংসার খেলা? তো চলুন বন্ধুরা, আমরা ঢুকে পড়ি এই রহস্যের গভীরে। রাজন্না হালদার পশ্চিমবঙ্গের সোনারপুরের এক তরুণী, যিনি তৃণমূল ছাত্র পরিষদের একজন উজ্জ্বল নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি তার বাগ্মিতা, সাহস এবং সামাজিক মাধ্যমে তার প্রভাবশালী উপস্থিতির জন্য পরিচিত। 2023 সালের 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের একটি মঞ্চে তার জলাময়ী বক্তৃতা রাজ্যের রাজনৈতিক মহলে হইচই ফেলে দেয়। তিনি ছিলেন যাদবপুর ডায়মন্ড হারবার জেলা টিএমসিপির ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির কোঅর্ডিনেটর। কিন্তু রাজন্না শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি একজন ডিজিটাল ক্রিয়েটরও, যিনি সামাজিক মাধ্যমে তার ইতিবাচক বার্তা দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করেছেন। আর এর পাশাপাশি তিনি পা রেখেছেন বাংলার চলচ্চিত্রের জগতেও। তার প্রথম চলচ্চিত্র 1945 বিহাইন্ড দ্য মাউন্টেন্সে তিনি স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাং এর ভূমিকায় অভিনয় করেছেন। এই ফিল্মটি দার্জিলিং পাহাড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের গল্প বলে, কিন্তু এই উজ্জ্বল ক্যারিয়ারের পথে এসেছে এক অন্ধকার ঝড়। 2025 সালের জুলাই মাস, আর রাজন্না হালদার একটি চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সামনে আসেন। তিনি দাবি করেন এআই জনিত ডিপফেক অর্ধনগ্ন ছবি তৃণমূল কংগ্রেসের কিছু সদস্যের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ছবি তার মতে তাকে অপমান করার এবং তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন ধ্বংস করার একটি ষড়যন্ত্র। 14 জুলাই 2025 তিনি কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। রাজন্না জানান যে তিনি জানেন কারা এই বিকৃতি ছবি তৈরি করেছে এবং ছড়িয়েছে। এই ঘটনা ঘটে মাত্র 10 দিন পরে, যখন তিনি একটি স্থানীয় টিভি শোতে সাউথ কলকাতা ল কলেজের একটি গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি ছাত্র নেতাদের মধ্যে মহিলা বিদ্বেষী মনোভাব এবং রাজনৈতিক দলের অভ্যন্তরে নারীদের প্রতি বৈষম্যের কথা উত্থাপন করেন। তার এই সাহসী বক্তব্যের পরই ডিপফেক ছবির ঘটনা ঘটে। রাজন্নার অভিযোগ, এই ছবি তৈরি করা হয়েছে তাকে নীরব করার জন্য, সম্ভবত তার সাফল্যে ঈর্ষান্বিত কিছু জুনিয়র নেতার দ্বারা। তিনি আরও দাবি করেন যে এই ধরনের ডিপফেক ছবি ব্যবহার করা হয় মহিলাদের ব্ল্যাকমেইল করতে এবং রাজনৈতিক দলের অভ্যন্তরে নিয়ন্ত্রণ করতে। এটি প্রথম নয় যে রাজন্না বিতর্কের মুখে পড়েছেন। 2024 সালের সেপ্টেম্বরে তাকে এবং তার বন্ধু প্রান্তিক চক্রবর্তীকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয়। কারণ ছিল তাদের শর্ট ফিল্ম আগমনী, তিলোত্তমাদের গল্প। এই ফিল্মটি আরজি কর মেডিকেল কলেজের একটি গণধর্ষণ হত্যার ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হয়। তৃণমূল এটিকে দলবিরোধী কার্যকলাপ হিসেবে দেখে। রাজন্না জোর দিয়ে বলেন ফিল্মটি ছিল নারী ক্ষমতায়ন নিয়ে এবং আরজি কর ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তিনি বলেন আমার ফিল্মটি নারীদের শক্তি ও সংগ্রামের গল্প বলে। এটি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, তবুও তার সাসপেনশন বহাল থাকে। এই ঘটনার পর 2024 সালের মার্চে গুজব ছড়ায় যে রাজন্না ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন। তিনি এই গুজব প্রত্যাখ্যান করেন এবং বলেন আমি বিজেপির কাছ থেকে প্রলোভন পেয়েছি, কিন্তু আমি তৃণমূলে থাকব। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই প্রতিক্রিয়া অনেক প্রশ্ন তুলেছে। রাজন্না কি দলের অভ্যন্তরে একটি বড় সমস্যার দিকে ইঙ্গিত করছেন, নাকি তিনি ব্যক্তিগত প্রতিহিংসার শিকার? রাজন্নার এই অভিযোগ শুধু তার ব্যক্তিগত লড়াই নয়, এটি এআই এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের একটি ক্রমবর্ধমান সমস্যার দিকে ইঙ্গিত করে। ভারতের রশ্মিকা মন্দনা, আলিয়া ভট্টের মতো সেলিব্রিটিরাও ডিপফেকের শিকার হয়েছেন। 2024 সালে ভারত সরকার ডিপফেক কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য নির্দেশিকা জারি করে, কিন্তু সমস্যা এখনও অমীমাংসিত। রাজন্নার ঘটনা রাজনীতিতে নারীদের প্রতি মনোভাব এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব নিয়ে বড় প্রশ্ন তুলেছে। তার অভিযোগের পর সামাজিক মাধ্যমে তার সমর্থনে এবং বিরোধিতায় বিতর্ক শুরু হয়। অনেকে তাকে সাহসী বলে প্রশংসা করেন, আবার অনেকে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। রাজন্না হালদারের গল্প শুধু একজন তরুণী নয়, এটি সত্যের জন্য লড়াইয়ের গল্প। প্রযুক্তির অন্ধকার দিকের বিরুদ্ধে তার সাহসী পদক্ষেপ আমাদের সবাইকে প্রশ্ন করতে বাধ্য করে। আমরা কি এমন একটি বিশ্বে বাস করতে চাই যেখানে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া যায়? রাজন্না হালদার আইনের পথে এগিয়ে চলেছেন। তার অভিযোগ, এখন কলকাতা পুলিশ তদন্ত করছে, কিন্তু তার লড়াই আমাদের সবার জন্য একটি ডাক।
আমাদের সমাজে নারীদের প্রতি মনোভাব, প্রযুক্তির অপব্যবহার এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কৃতি রাজন্যার গল্প এই সব বিষয়ে প্রশ্ন তুলেছে। তিনি কি সত্যের জয় নিশ্চিত করতে পারবেন, নাকি এই ষড়যন্ত্র তা নীরব করে দেবে? আপনাদের কি মনে হয়? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।